प्रकाश हচ্ছে জ্ঞান, অন্ধকার হচ্ছে জ্ঞান। आज की वक्तव्य विषय হচ্ছে কৃষ্ণ ভজন, निष्कपट कृष्ण भजन, अन्याभिलाष कपटता क হচ্ছে বিষ্ণু ভগবান জগদীশ্বর না ক और शब्द आच्छन्न जहाँ भगवान के सदा ढके दिखता है, आच्छन्न कर रखता है। ज्ञान के आच्छन्न कर रखता है कपट और ज्ञान बढ़ते থাকে। कपटता মানে माया, मायार नाम कपट। माया का बोले माँ संस्कृत ना के माँ बच्चे असुत माँ सद्गमय तमस माँ ज्योतिषगमय मृत्युर्माँ मृतंगमय माँ मन ना। माया माँ ना जहा कहा ना मन नहीं कुछ नहीं या मन जहा जहाना चाहे माया। कपटता माने माया, माया माने আমি, এই যে আমি শব্দটা মায়া এর সঙ্গে যুক্ত রয়েছে আমার। এই আমার সব আমাকে টানছে, আমি আমার এই যে ভয়ঙ্কর মায়া। এই জন্য এই যে মায়া, মিথ্যা মায়া কপটতা কিছুতেই ছাড়তে চায় না। সদ্গুরু আশ্রয় করে সৎসঙ্গ করেও মায়া এমন শক্তিশালী সে আমাকে ছাড়তে পারে না। মায়া তো ছাড়বে না, তো কি করতে হবে? महाजन कमा दिनां कठिन कठिरा पालिका दुर्गे तेसात मुई न जात न दादा मुई करुणा नत्रपा नपुष्टा उत्सज्जेयता अथविवते संप्रतम लब्ध करते तमायत अब शरण भयम निजिन जाता आत्मदास महाजन बोलते कमादिनां कठिन कठिरा पालिका दुर्गे ते संग जाता में न करना नत्रपा नपुष्टा काम क्रोध लोभ मोह मद मत्सर्य के सर्वविधि বহু জন্ম কোটি কোটি জন্ম দাসত্ব করে কঠিন কঠিনা পালিকা দিনে সার কাম আমাকে নির্দেশ দিয়েছে। আমি অন্যায়ভাবে ইন্দ্রিয় সুখ করেছি, যেন অবৈধ, কিন্তু তার আদেশে এমন মোহিত হয়েছে, চালিত হয়েছে, অন্যায় অবৈধ আসল রোজ হুকুম করেছে, আদেশ করেছি আমার গুরুজনকে যে আমার অত্যন্ত আরাধ্য অতি প্রিয় জানছে বাক্যের দ্বারা এবং হস্তের দ্বারা নানা রকম উৎপীড়ন অত্যাচার করে থাকি করে লোকে পালিকা দুর্নির্দেশ দুর্নির্দেশ কিছুর আদেশ কত পালন করেছে। করুণা দেয় না, এত যন্ত্রণাভাবে এগুলো এই যে প্রভুগুলো নিষ্কপটে এটা আবিষ্কার করছে। এমনকি পিতা মাতা অন্যান্য গুরুজনদের নিষ্কপটে একটু আবিষ্কার করছে, এরকম আবিষ্কার করছে কামনা দিচ্ছে, কাম এদের নির্দেশ হাতে যেভাবে নিষ্কপটে পালন করে অন্য কারণ নির্দেশ এই প্রকার নিষ্কপটে পালন করে না।
কিন্তু এতদিন এত জন্ম এত যুগ ধরে পালন করেও তেষাং করুণা কামাদিনাং কঠিন কঠিনাপাদিতা দুর্গতে সংযতমৈ ন করুণা, আমাদের তাদের একটু করুণা হয়। এখানে প্রভুরা পেনশন দেয়, রিজিয়ার দেয়, বিশ্রাম দেয়, এসব প্রভু দেয়নি। করুণাও করে, এ করুণা কেন দেয় না? আপনি তার সেবা করে কেন না? নির্লজ্জ হয়, নির্লজ্জ হয় তার সেবা করছি, লজ্জা নেই। কেন নির্লজ্জ হয়ে সেবা করছ? না কিছু সুখ পায়, শান্তি পায়, শান্তি পেয়েছ? শান্তি শান্তি পাবো কি? নিকটে যেতে পারবে, শান্তির কাছাকাছি হতে পারবে, কিন্তু সে যে আর সৎসঙ্গ সাধু কৃপা বলে জানতে পেরেছি এরা আমার বন্ধু নয়, এরা আমার প্রিয় নয়, এরা মহাশত্রু। এই জন্য রিপু বলা হয়, ছয় ষড় রিপু, রিপু মানে শত্রু। আজ জানতে পেরেছি যে এটা বলতে এটা এদের সব প্রত্যাগ করলাম বলে, হে যদুপতি তোমার আশ্রয় নিচ্ছি। কেন? শ্রেষ্ঠ ব্যক্তি আসলে নিকৃষ্ট ব্যক্তি আপনি করে যাবেন। সাম্প্রতিক লব্ধ বুদ্ধি, বর্তমানে বুদ্ধি প্রাপ্ত হয়েছে তো মায়া তো শরণ ভয়াম। আজ আপনার পাদ পদ্মেতে অভয় পাদ পদ্মেতে শরণ গ্রহণ করছি, নিজের যে আত্মদাস্য আপনার দাসত্বে আমাদের নিমিত্ত নেই। কারণ শ্রেষ্ঠ ব্যক্তি, প্রবল ব্যক্তি মিলে আশ্রয় নেই চরণে, এর দুর্বল এই সমস্ত মায়া যা তাদের কাম করল মোহাম্মদ কোথায় পাই? এই জন্য এই যে কপট, মহাকপটতা, এই কপটতার হাত থেকে নিষ্কৃতি আমাদের নিজেদের চেষ্টা কখনো হবে না। ভগবান বলে দিয়েছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া মানব যে প্রবর্ধনতে মায়া মেটা আমি চলন্তে। বলছেন যে এই যে দৈবী অলৌকিক কোন দিকটা ঢুকে পড়বে জানতে পারবে না। মায়ার সাথে লড়াই করে মায়ার হাত থেকে নিষ্কৃতি পেয়ে মুক্ত হয়ে যাবে। পঞ্চতপা হয়েছে, এই উঠের আগুন চারপাশে জ্বেলে দিয়েছে, চারপাশে ঘুষে আগুন রয়েছে, মাঝে সূর্য আবার থাকবে, বসে আছে মায়াকে রাখে। মায়া বলছে হ্যাঁ বেটা, বেটা আমাকে জয় করে, চার ধারে আগুন জ্বেলে দিয়ে মাথার উপর সূর্য রেখে দিয়ে আমাকে জয় করে। বেটা হৃদয়ে যে আমি কত বড় তপস্বী, রূপ অভিমান নিচ্ছি আমি মায়া, তার হৃদয়তে দেদার নৃত্য করছি, আর সে বেটা বুঝতে পারে না। বেটা মনে করেছে আমি মায়াকে জয় করছি, পঞ্চতপাহে মায়া জয় করছে। কোনো তো পাহে মায়া জয় করে যাবে। ভগবান বলে যে মামেব যে প্রপঞ্চন সে যাহারা আমাকে নিষ্কপটে প্রপন্ন হবে, পেশার মায়া তে তরন্তি। এই যে মহামায়া কখন পালিয়ে যাবে জানতে পারবে। অতএব নিষ্কপটে ভগবানের স্মরণ করতে হতে হবে, স্মরণ নিতে হবে। ভগবানকে তো পাচ্ছি না, গুরুবার জন্য তো পাচ্ছি, গুরুবার জন্য নিষ্কপটের স্মরণ। নিষ্কপটের স্মরণটা কিরকম? নিষ্কপটের স্মরণ যে কথাটা বলে দেবেন এইরকম ভাবে চলবে, ঠিক সেভাবে চলবে। তা এক চুল এদিকে ওদিক মারাতে পারা যাবে না, লড়বে না। যেমন বলে দেবে যেমন চললেই হয়ে গেল, প্রপন্ন হয়ে গেল। আর গুরুবার প্রপন্ন দীক্ষা করে, ভক্ত করে আত্মসমর্পণ, সেই কারণে সুন্দর করে আত্মসমর্পণ নিজে করে নেয়, সেটা আমার হয়ে গেল। কেন না? গুরুবার করবো আমাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে আশ্রয় দেয়,
আশ্রয় কি বলে কলিনে বুঝে থাকে নিয়ে আশ্রয় 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 কলিনে থাকে না। কৃষ্ণ মন্ত্র দেন, কৃষ্ণ মন্ত্র দেন, কৃষ্ণ সেবা দেন। কৃষ্ণ তখন যেই কৃষ্ণকে মন্ত্র দিল কৃষ্ণের হয়ে যাবে, তখন সে কৃষ্ণ কৃষ্ণদারে করে আত্মসমর্পণ, সেই দেহ বলে তার চিদানন্দ। তখন আমার এই কার্য কাদামাটি দেহ থাকে না, পঞ্চভূতি আনন্দময় হয়ে যায়। ভাব ওই ভোগাল ভাবের দ্বারা তার সেই শরীর চিন্ময় হয়ে যায়, ভগবান তাকে স্বীকার করবে। এই জন্যে নিষ্কপটে গুরুর নির্দেশ পালন করতে হয়। গুরু সেবা একেবারে সেবা শব্দ হচ্ছে ইচ্ছা পূরণ। শিবধাতু সেবনে, সেবনে মানে তার ইচ্ছা পূরণ করা, তাকে সুখী করা। তিনি কিসের সুখী হন? গুরুবার বন্ধু নিষ্কপটে হরিভজন করবে, নিষ্কপটে হরিসেবা করবে, গুরুদেব প্রসন্ন হয়ে যাবে। নিষ্কপটে হরিসেবা না করে, কপটতা করে বাইরে সেবার ভাব দেখিয়ে ভিজে ভিজে নিজে নির্মিত করবার জন্য, নিজের কামনা বাসনা পূর্ণ করবার জন্য এই চেষ্টা, কপটতা ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো বস্তু নেই। এই কপটতা কি ভয়ঙ্কর চিন্তা করা যায়। এই কপটতার দ্বারা কত সর্বনাশ হয়েছে, কত লোকের জীবন বিপর্যস্ত হয়েছে, হতেই আছে এবং হবেও। অতীত আজ গুরুবাদ গৌর হরি নিত্যানন্দের পানি, গুরু নিত্যানন্দের পাদ বলে প্রার্থনা কি প্রসন্ন। কৃপা দৃষ্টিপাত করুন, কৃপা দৃষ্টিপাত করুন, কোনো জন্মে যেন নিষ্কপট হতে পারে, নিষ্কুমার হয়ে গুরুবাদ বদনা আশ্রয় নিতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমার কর্তৃপক্ষতা সমর্পণ করছি। বঞ্ছা কর্তব্য এতক্ষণ পর্যন্ত পরম পূজ্যবাদ স্বামী শিষ্যগণ ভক্তি জীবন আচার্য মহারাজ সুন্দর নিষ্কপটে হরিয়ে ভজন গানের বলতে পারেন কিছু সবাই সংক্ষেপ। এরপরে ভক্তি নিবাস